পাকা কুমড়ো তো আমরা বিভিন্ন ধরনের রান্না করে খাই, তবে কাঁচা কুমড়ো দিয়েও সুস্বাদু নিরামিষ পদ খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আর কাঁচা কুমড়োর সেই নিরামিষ পদটি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। কুমড়োর রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা কাঁচা কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োটা ছোট্ট সাইজের, কিন্তু দেখতে বেশ সুন্দর। আশা করছি রান্না করার পর খেতেও ভালো লাগবে। এই কুমড়োটা তো কাটবো, তবে এর সাথে আরো কিছু সবজি কেটে নেবো, সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। এখানে নিয়েছি একটা রাঙা আলু, দুটো মিডিয়াম সাইজের আলু আর একটা টমেটো। এই দেখো কুমড়োটা কিন্তু একদম কচি আছে। এই দেখো দানাগুলোও একদম নরম। এই দানা বা এই খোসাটা কিছুই কিন্তু ফেলবো না, এই রান্নাতে সরাসরি ব্যবহার করব। বটাটা কেটে নিলাম। এবার আমি ডুমো ডুমো করে কেটে নেব কুমড়োটা। এই যে এই সাইজের কুমড়োটা কেটে নিচ্ছি। আমরা যে পাকা কুমড়ো খাই তার থেকে কিন্তু এই কাঁচা কুমড়োর গুণাগুণ অনেক বেশি। এই কুমড়ো যেভাবে রান্না করবে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আজকের এই কাঁচা কুমড়োটা কিন্তু একদম নিরামিষভাবে বানাবো, আর খুব কম তেল মশলাতে খেতে কিন্তু দারুণ লাগবে এই গরমের দিনে। তো কুমড়োটা পুরোপুরি কাটা হয়ে গেল। এবার আমি রাঙালুটা কেটে নেব। এই কাঁচা কুমড়ো যেভাবে রান্না করবে তাতে কিন্তু একটু রাঙালু দেবে, তাহলে কিন্তু আলাদা করে আর চিনি দেওয়া লাগবে না। এই রাঙালুতেই তরকারিটা খুব সুন্দর মিষ্টি হবে। এবার আলুটা কেটে নেব। কাটার পর রাঙালু আলুটা ভালো করে ধুয়ে নিলাম। আর এদিকে তো জল ঝাড়িয়ে নিয়েছি কুমড়োটা, টমেটোটাও আমি কেটে রাখলাম। আর এই নিরামিষ কাঁচা কুমড়ো রান্না করার জন্য আমি কিছুটা বড়ি নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু বিউলির ডালের বড়ি, বেশ বড় বড় সাইজের আছে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। রান্নার জন্য সব কিছু রেডি হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম। প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে বড়িগুলো ভেজে নিলাম। এবার আমি রান্নাটা করব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটা চিড়ে রাখা তেজপাতা, 1 চামচ আদা কুচি, আদা কুচিটা 15 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম রাঁধুনি, ওই একই মাপে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিচ্ছি 1 চিমটি হিং। সব কিছু হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো কেটে রাখা রাঙালু আর আলু। তেলের মধ্যে রাঙালু আর আলুটা একটুখানি নেড়ে নিলাম। এবার আমি কুমড়োটা দিয়ে দেবো। সবজিগুলো তেলের মধ্যে 1 মিনিট মতো ভেজে নিলাম। এবার যে শুকনো মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে আর ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। এই রান্নাতে কিন্তু কুমড়ো, আলু, রাঙালু সব কিন্তু গোটা গোটাই থাকবে, মাখা মাখাই হবে। দেখতে যেমন সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। এবার আমি ঢাকা দিয়ে সবজিগুলো ভালো করে সিদ্ধ করে নেব। মিনিট 5 ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার দেখবো সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। এই দেখো রাঙালুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 2-1টা রাঙালু এইভাবে চেপে দেবো, তাহলে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে। এবার তোমরা যদি একটু বেশি মিষ্টি খেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চিনি দিতে পারো। এবার আমি ভেজে রাখা বড়িগুলো দেবো।
বড়ি দিয়ে 1 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম, এতে করে কিন্তু বড়িগুলো নরম হয়ে গেছে। এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটোটা একদম শেষে দিচ্ছি, কারণ এটা কিন্তু এমনি সিদ্ধ হয়ে যাবে। অল্প একটু তরকারির মধ্যে রাখলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এবার একদম সবশেষে তোমরা একটু ঘি ব্যবহার করতে পারো, কারণ যেহেতু নিরামিষ তরকারি ঘি দিলে বেশ ভালো লাগবে। তবে আমি এখানে ঘি দেবো না, একটু কাঁচা সর্ষের তেল দেবো। কাঁচা সর্ষের তেল এই কাঁচা কুমড়ো তরকারিতে কিন্তু বেশ ভালো লাগে। নিরামিষ কাঁচা কুমড়ো তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর দেখো ওপরে টমেটোগুলো দেওয়াতে কত সুন্দর দেখতে লাগছে। তো চলো এবার একটা পাত্রে নামিয়ে নিই। নামানোর পর একটা প্লেটে অল্প করে নিয়েছি, এবার খেয়ে তোমাদের বলবো এর স্বাদটা কেমন হয়েছে। এখানে কিন্তু বড়িগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এই দেখো একদম শেষে দিয়েছি তাতেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর সবজি তো সবগুলোই সুসিদ্ধ হয়েছে। তো একটু কুমড়ো, রাঙালু আর বড়ি নিলাম, এবার একটু খেয়ে দেখি। বড়ির একটা দারুণ ফ্লেভার রয়েছে, আর কাঁচা কুমড়োটা তো দারুণ লাগছে। আর রাঙালু দেওয়ার জন্য কিন্তু একটু মিষ্টি মিষ্টিও হয়েছে। গরমের দিনে তোমরা দেখলে একদম সিম্পল ভাবে রান্না করেছি, হালকা পাতলা ভাবে। এই কাঁচা কুমড়োটা বাড়িতে যদি মাছ, মাংস, ডিম না থাকে তাহলে কিন্তু এরকম কাঁচা কুমড়ো দিয়ে সুন্দর একটা রান্না করা যায়। দারুণ লেগেছে টেস্টটা। বড়ি দেওয়ার জন্য তরকারির টেস্টটাই পুরোপুরি পাল্টে গেছে। মানে বড়ির ফ্লেভারটা খুব সুন্দর আছে, আর লাস্টে যে আমি কাঁচা তেল দিয়েছি সর্ষের তেল, তার ফ্লেভারটাও বেরোচ্ছে। সবকিছু একদম পারফেক্ট আছে। তরকারিটা একদম সিম্পল, অথচ দারুণ লাগছে। তো বন্ধুরা, আজকের এই কাঁচা কুমড়োর সিম্পল রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। বিউলির ডালে বড়ি তো সেই জন্য বেশি ভালো লাগছে।